আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মির্জা তারিকুল ইসলাম। আপনাদের আরেকটি খবর শোনাবো এই মুহূর্তে, যেটা যুগান্তর প্রকাশ করেছে, জাতীয় দৈনিক। ভিউয়ার্স, আমরা এখন চলে যাব সেটা অর্থাৎ সেই খবরটা জানার জন্য। খবরটা অত্যন্ত জরুরি খবর ভিউয়ার্স। অর্থাৎ পাচার হয়ে যাওয়া টাকা বাংলাদেশ থেকে যেটা চলে গেছে, সেই টাকাটা ফেরত আনার জন্যে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই ব্যবস্থায় কীভাবে সেই টাকাগুলো ফেরত আনা যাবে সেই বিষয়ে যুগান্তর যে নিউজ প্রকাশ করেছে, আমরা সেই নিউজের মধ্যে যাচ্ছি ভিউয়ার্স। চলুন আমরা সেই নিউজটা শুনি। শেখ হাসিনা সরকারের 17 বছর শাসনে পাচার হওয়া প্রায় 1 লাখ কোটি টাকার খোঁজে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই কাজে সংস্থাটিকে সাহায্য করছে দেশি এবং বিদেশি বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ FBI এর একটি দল। সোমবার FBI এর লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন ও সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি দল দুদকের মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক মহাপরিচালক বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে দুদক। এছাড়াও পাচার হওয়া টাকা উদ্ধার করতে আমাদের সফলতা আছে। মানি লন্ডারিং সংক্রান্ত কার্যক্রম, আইন ও আমাদের সক্ষমতা FBI-কে আমরা জানাবো। তিনি বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে সংস্থাটির কোনো সাহায্য নেওয়া যায় কি না সে বিষয়ে আমাদের কথা হবে। ভিউয়ার্স, আরও উল্লেখ করেছে, যৌথ টাস্কফোর্স নিয়েও আলোচনা হতে পারে। দুদকের সঙ্গে FBI-এর একাধিক বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। ভিউয়ার্স, এদিকে রোববার 8 সেপ্টেম্বর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হবে। তিনি আরও বলেন, টাস্কফোর্সের কর্মপদ্ধতি কী হবে, কারা থাকবে, এর প্রক্রিয়া নিয়ে কি কাজ চলছে, কিছুদিনের মধ্যেই এই টাস্কফোর্সটি দৃশ্যমান হবে। কিছুদিনের মধ্যেই এই টাস্কফোর্সটি দৃশ্যমান হবে। জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ NBR ও ব্যাংক খাতে সংস্কারের আলাদা টাস্কফোর্স গঠন করা হবে। সরকারের বিশেষ টাস্কফোর্সে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুর্নীতি দমন কমিশন, অর্থ বিভাগ, NBR, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইত্যাদি সংস্থার প্রতিনিধিরা থাকছেন বলে জানা গেছে। ভিউয়ার্স, অন্তহীন দুর্নীতির বেড়াজালে আবদ্ধ শেখ হাসিনার শাসনামল। সেই বেড়াজাল থেকে বের হয়ে আসার জন্য বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অন্তহীনভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমরা আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করলাম, অর্থাৎ যে খবরটি নিয়ে আপনাদের সামনে আমি এসেছি, খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে বাংলাদেশের ব্যাংকগুলো যে বর্তমান অর্থনৈতিক অবস্থায়, এই অর্থনৈতিক অবস্থায় এই বিদেশে পাচার হওয়া টাকাগুলো হাজার হাজার কোটি টাকা, এই টাকাগুলো ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। ভিউয়ার্স, আমরা আশা করব বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথা বিদেশি ব্যাংকগুলো যেখানে এই ধরনের অনিয়মের টাকা রাখা হয়েছে, যত দ্রুত সম্ভব এই টাকা ফিরিয়ে আনা যাবে, ততই দেশের ব্যাংকিং খাতটা
স্বাবলম্বী হবে বা ব্যাংকিং খাতটা আবার পুনরায় সক্রিয় হবে বা আবার স্বাচ্ছন্দ্য মতো বাংলাদেশের মানুষের অর্থ লেনদেন করতে পারবে বাংলাদেশ ব্যাংক সহ শিডিউল ব্যাংকগুলো। আমরা সেই প্রত্যাশায় থাকলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যত দ্রুত ব্যবস্থা নিয়ে এই টাকাগুলো ফেরত আনতে পারবেন ততই মঙ্গল বাংলাদেশের জন্য। ভিউয়ার্স, সেই শুভ দিনের অপেক্ষায় আপনারা সাথে থাকবেন, আর নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পরে থ্যাংক ইউ সো মাচ। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, যে যেখানে থাকবেন, দেশে অথবা বিদেশে।